ট্রলিং জাল বন্ধ হওয়ার ব্যাপারে মানে ওই সাগরের বড় ট্রলিং গুলো আছে চিটাগাঙ্গের জাহাজ ওটি ভাই গভীর পানিতে এগুলো ভাই উপরে বাবা যায় আমার মনে করেন এই সমস্ত বোর্ডের ক্ষতি হয় জাল পাল্লা কাটতে সিঁড়ি উপর দিয়ে যায় গিয়ে খুব ভালো হয়েছে। ট্রলিং জাল বন্ধ হয়েছে, গুঁড়ো মাছ অনেক পায় বা বড় মাছ পায়। গুঁড়ি মাছটা ফালাই দেওয়ালে মনে করেন অনেক আমাদের ঘাটতি বা অনেক হয়, তারপর আমাদের অনেক ক্ষতি হইতে আছে মনে করেন এই মানে ট্রলিং জালটা। এই ট্রলিং জাল বন্ধ হয়েছে, খুব মানে ভালো হয়েছে। আমি দীর্ঘদিন ট্রলিং জাল পাইছি। আসলে ট্রলিং জালে যে এই মাছটা মারে, এরা মানুষ হিসেবে যদি সবাই উদ্যোগ নেয় যে আসলে আমাদের মা মাছটা মারবো না, এবং মা মাছটা মনে করেন আমরা এই সমুদ্রিকভাবে বড় করিয়ে বড়টা ধরবো, তাহলে আমাদের আয়ের উৎস আরও বৃদ্ধি পাবে। ট্রলিং জালটা যারা চালাইছে তারা ভুলটা বুঝতে পারছে, হ্যাঁ, তারা ভুলটা বুঝতে পারলে বন্ধ করে দিতেছে। আপনারা জানেন যে এই ট্রল করা যেটা হয় বিশেষ করে অগভীর পানিতে সামুদ্রিক জীববৈচিত্র্যগুলো যে আপনার সংগঠিত হয়, এতে প্রায় 20-50-100 বছর 1000 বছর লেগে যায়। তো এই যে এতদিনের সঞ্চিত যে জীববৈচিত্র্য, সেটা যখন আমি একটি ট্রলিং এর মাধ্যমে যখন আমি সেটা নষ্ট করি, তাহলে সেটা রিবিল্ড বা পুনরায় এটা সংগঠিত হতে সময় লাগে আরো 20-50-100 বছর। তো আমাদের কিছু মৎস্যজীবীর কারণে এই ধরনের একটা জীববৈচিত্র্য, সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে, এটা কখনোই কাম্য নয়। এটা আমাদের যারা অনুধাবন করেছেন তারা নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের এই ভবিষ্যতে কৃষির চাহিদা থেকে নজর রেখে তারা করছে একটা যুগান্তকারী নিদর্শন হবে। এবং আমি আশা করবো আপনাদের এই দেখার পথে বাকি যারা মৎস্যজীবী ভাইয়েরা আছে তারা এগিয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।